আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন সুস্থ থাকুন রমজানে এর প্রথম পর্বে। রহমতের মাস রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে। দীর্ঘ 11 মাস আমাদের জীবনযাত্রা একরকম ছিল, আর এখন হঠাৎ করেই সব বদলে যাবে। খাওয়ার সময় বদলাবে, ঘুমের সময় বদলাবে। এই পরিবর্তনের সাথে আমাদের শরীর কিভাবে মানিয়ে নেবে তা নিয়েই আমাদের 30 দিনের এই পথ চলা। আজকে স্টুডিওতে আমার সাথে আছেন খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিশ্লেষক পারভেজ হোসেন। আসসালামু আলাইকুম পারভেজ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে দর্শক হয়তো একটু টেনশনে আছেন, কারণ রমজান এলেই আমাদের দেশে একটা প্যানিক শুরু হয়ে যায়। একদিকে বাজারের ফর্দ, অন্যদিকে গ্যাস্ট্রিকের ওষুধ কেনার ধুম। আমি আজকে দর্শকদের শুরুতেই একটা কথা বলতে চাই। রমজান হলো আমাদের শরীরের জন্য বার্ষিক সার্ভিসিং বা ডিটক্স সেশন, কারণ ভাজা পোড়া খেয়ে আমরা এই সার্ভিসিং সেন্টারে আগুন লাগিয়ে দিই। খুব চমৎকার বলেছেন পারভেজ। সার্ভিসিং সেন্টারে আগুন, কথাটা খুবই সত্যি। প্রথম কয়েকটা দিন অনেকের জন্য খুব কঠিন হয়, প্রচণ্ড মাথা ব্যথা করে, শরীর কাঁপে। পারভেজ, এই যে প্রথম রোজায় দুপুরের পর থেকেই মাথা দপদপ করে, এটা কেন হয় এবং এর থেকে বাঁচার উপায় কি? ধন্যবাদ নাজমুন। এই মাথা ব্যথার প্রধান কারণ হলো ক্যাফেইন উইথড্রয়াল বা চা কফির নেশা। আমরা বাঙালিরা দিনে 5 থেকে 6 কাপ চা খাই। রোজার দিনে হঠাৎ যখন শরীরে ক্যাফেইন যায় না, তখন আমাদের ব্রেইনের রক্তনালীগুলো প্রসারিত হয় এবং ব্যথা শুরু হয়। দর্শকদের জন্য আমার পরামর্শ হলো, আজ থেকেই এখন থেকেই চা কফি কমিয়ে দিন। আগে যদি 5 কাপ খেতেন, এখন 2 কাপ খান। কাপের সাইজ ছোট করুন, তবে সেহরিতে ভুলেও কড়া চা বা কফি খাবেন না। এতে শরীর থেকে পানি বেরিয়ে যায় এবং সারাদিন তৃষ্ণা পায়। পারভেজ, এই যে আমরা দেখি রমজানের আগের দিন মানুষ বাজারে হুমড়ি খেয়ে পড়ে, দেখে মনে হয় যেন দেশে দুর্ভিক্ষ লাগবে। এই যে অতিরিক্ত কেনাকাটা এবং প্রথম দিনই টেবিলে 10 পদের খাবার রাখা হয়, এটা আসলে স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে? নাজমুন, এটাকে আমি বলি ফিজিক্যাল হাঙ্গার বা মানসিক ক্ষুধা। পেট খালি থাকার ভয়ে আমরা চোখের ক্ষুধায় বাজার করি। প্রথম দিন ইফতারিতে যদি বেগুনি, চপ, হালিম, জিলাপি সব একসাথে খান, তবে আপনার পাকস্থলী শক খাবে। আমাদের পেট 11 মাস দুপুরে ভাত খেত, আজ সারাদিন রোজা রাখার পর হঠাৎ করে তেলের বন্যা। ফলাফল, মাগরিবের নামাজের সময় পেট ব্যথা, অস্বস্তি এবং ক্লান্তি। আমার পরামর্শ হলো, প্রথম 3-4 দিন ইফতার খুব হালকা করুন। খেজুর, পানি, ঘরে তৈরি চিড়া, দই বা ফলের শরবত। আপনার পাকস্থলীকে একটু মানিয়ে নেওয়ার সময় দিন। পারভেজ, আর সেহরিতে অনেকে ভয়ে পেট ভরে গলা পর্যন্ত খেয়ে ফেলেন যে সারা দিন ক্ষুধা লাগবে, এটা কি ঠিক? এটা একদমই ভুল। আপনি যত বেশি খাবেন, আপনার ইনসুলিন তত বেশি স্পাইক করবে এবং আপনার দ্রুত ক্ষুধা লাগবে। সেহরিতে ভাত কম খেয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেটেড বা ফাইবারযুক্ত খাবার খান, যেমন লাল চালের ভাত, ওটস, সবজি। এগুলো ধীরে ধীরে হজম হয় এবং অনেকক্ষণ শক্তি যোগায়। আর অবশ্যই প্রোটিন রাখবেন, ডিম বা মাছ। শুধু ডাল ভাত খেয়ে রোজা রাখলে 2 ঘন্টার মধ্যেই ক্ষুধা লাগবে। আমাদের এক দর্শক মেসেজ করেছেন, আমার ডায়াবেটিস আছে, আমি কি রোজা রাখতে পারবো? অবশ্যই পারবেন, তবে শর্ত আছে। রমজান শুরুর আগে, আজকালের মধ্যেই আপনার ডাক্তারের সাথে কথা বলুন। আপনার ঔষধের সময়সূচি বদলাতে হবে। সকালের ঔষধ ইফতারে এবং রাতের ঔষধ সেহরিতে, এমন একটা অ্যাডজাস্টমেন্ট ডাক্তার করে দেবেন। তবে ভুলেও নিজে নিজে ডাক্তারি করবেন না, এতে হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল করে বিপদ হতে পারে। ধন্যবাদ পারভেজ। দর্শক, প্রস্তুতি মানে শুধুমাত্র বাজার করা নয়, প্রস্তুতি মানে শরীর ও মনকে তৈরি করা। আজ থেকেই পানি পান বাড়ান, ঘুম ঠিক করুন। আগামীকাল আমরা কথা বলবো পানির সঠিক ব্যবহার নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।